যখন শিবির সন্দেহে কোনো ছাত্রকে নির্যাতন করা হয় তখন আমরা সেলিব্রেশন দেখতে পেয়েছি এবং পত্রিকা, মিডিয়া হাউস, এদেশের সিভিল সোসাইটি সবাই সেটার বৈধতা তারা দিত এবং এটা নিয়ে কেউ প্রতিবাদ করতো না। যেহেতু শিবির, তার কোনো অধিকার থাকতে নেই, তাকে মেরে ফেলা বৈধ। যে জালেম, তার বিরুদ্ধে আমরা সবসময় প্রতিরোধ জারি রাখবো এবং যে মজলুম, তার পক্ষে সবসময় আমরা থাকবো এবং তার ইনসাফ আমরা কায়েম করবো ইনশাআল্লাহ। সেই জুলাই বিপ্লবের বীজটা মূলত শহীদ আবরার ফাহাদ বপন করে দিয়েছিল এবং আবরার ফাহাদের শাহাদাত পরবর্তী আপনারা দেখতে পান বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে এবং এর পরবর্তী যে নিরাপদ সড়ক আন্দোলন দেখেন, পরবর্তীতে অসংখ্য আন্দোলন হয়েছে। একটা প্রজন্মের মধ্যে একটা কনসেনসাস চলে আসছে এবং তার পূর্ণ বাস্তবায়ন আমরা জুলাই বিপ্লবে দেখতে পেয়েছি। এবং এই জুলাই বিপ্লবে যখন আমরা গিয়েছি, আমরা দেখি নাই এখানে কে বাম করে, কে ডান করে, কে মধ্যমপন্থী, কে ছাত্রদল, কে শিবির, কার পরিচয় কি। আমরা সবাই এক বিন্দুতে মিলিত হয়েছিলাম। আমরা সবাই মজলুম, আমরা জালেম হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, আমরা ইনসাফের জন্য লড়াই করেছি। এবং একই সাথে এই বিপ্লবে আমরা সবাই প্রত্যেকের পরিচয় বলে গিয়ে আমরা কমন গোল নিয়ে আমরা লড়াই করেছি এবং এই ক্ষেত্রে আমাদের প্রেরণার বাতি করছিল আমাদের শহীদ আবরার। এবং একই সাথে আমরা যদি দেখতে পাই যারা শহীদ হয়েছে, শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আলী রায়হান, সকল শহীদদের আকাঙ্ক্ষা, সকল শহীদদের যে স্পিরিট, সেটা আবরার ফাহাদ যে চেতনা লালন করতো, যে আকাঙ্ক্ষা লালন করতো, সে একই আকাঙ্ক্ষা সবাই লালন করতো। আজকে জুলাই বিপ্লব হলো, জুলাই বিপ্লব পরবর্তী 1 বছর পার হলো। শহীদদের যে প্রত্যাশা, শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, সেই স্বপ্ন এখন পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারি নাই। আমরা সবাইকে অনুরোধ করব, একটা জাতি আর কত রক্ত দিবে? 54 বছরে তো আমরা কম রক্ত দিইনি। জুলাই বিপ্লবে এত রক্ত দেওয়ার পরও, 2000 ভাই বোনের শাহাদাতের পরও, 40,000 ভাই বোনের পঙ্গু হওয়ার পরও আমরা যদি আমাদের এই বাংলাদেশটাকে একটা ন্যাশন করতে না পারি, একটা জাতীয় ঐক্যমতে আসতে না পারি, তাহলে আমরা কখন পারবো? আমি সবাইকে অনুরোধ করব, ডাকসুর পক্ষ থেকে আমি সারা বাংলাদেশের সকল মুক্তিকামী শিক্ষার্থী, ছাত্র জনতাকে, সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সকল মানবাধিকার কর্মী, অ্যাক্টিভিস্ট, সবাইকে আমি অনুরোধ করব এখনই সময় আমাদের জাতীয় ঐক্যমতে আসার। যারা এদেশের মাটি ও মানুষের কথা বলেছে, যারা ইনসাফের কথা বলেছে, যারা আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যারা কথা বলেছে, তাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করা হয়েছে, ট্যাগিং করা হয়েছে। এবং এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ছাত্র শিবির বলে তাকে ট্যাগিং করা হয়েছে এবং শিবির সেই ট্যাগিংয়ের মাধ্যমে তাকে হত্যা করাকে বৈধতা দেওয়া হয়েছে এবং সেই বৈধতা উৎপাদন করা হয়েছিল শাহবাগের মাধ্যমে। এবং এই শাহবাগের বিরুদ্ধে যিনি কথা বলেছেন, যিনি পুরো প্রজন্মকে রাস্তা দেখিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর মাহমুদুর রহমান। আমরা স্যারকে আন্তরিকভাবে মোবারকবাদ জ্ঞাপন করছি এবং এই জুলাইয়ের প্রজন্ম, পুরো প্রজন্ম আজীবন আমরা মাহমুদুর রহমান স্যারের যে কন্ট্রিবিউশন, সেটা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ রাখবো। এবং একই সাথে অসংখ্য মানুষ, এদেশের মুক্তিকামী ছাত্র জনতা, তারা সবসময় লড়াই করেছে। শহীদ আবরার ফাহাদ শাহাদাতের পূর্বে যদি আমরা একটু দেখি, প্রতিটি ক্যাম্পাসে এবং সারা দেশে অসংখ্য নির্যাতন, নিপীড়ন হয়েছে। নিপীড়ন করার পরে আপনারা দেখতে পাবেন ক্যাম্পাসে যতগুলো নিউজ হয়েছে সে সময়, সেগুলোকে শিবির সন্দেহে এভাবে ফ্রেমিং করা হয়েছে। যখন শিবির সন্দেহে কোনো ছাত্রকে নির্যাতন করা হয় তখন আমরা সেলিব্রেশন দেখতে পেয়েছি এবং পত্রিকা, মিডিয়া হাউস, এদেশের সিভিল সোসাইটি সবাই সেটার বৈধতা তারা দিত এবং এটা নিয়ে কেউ প্রতিবাদ করতো না। যেহেতু শিবির, তার কোনো অধিকার থাকতে নেই, তাকে মেরে ফেলা বৈধ, তাকে মেরে ফেলা জায়েজ। আবরার ফাহাদ যখন শহীদ হলো, শাহাদাত পরবর্তী সারা দেশে আমরা প্রতিরোধ দেখতে পেয়েছি। কেউ যদি শিবির হয়, যখন কোনো শিক্ষার্থী নির্যাতন হয় তখন এটা খোঁজা হয় সে কি শিবির। সে যদি শিবির হয় তাহলে প্রতিবাদ করা যাবে না, অথবা মিডিয়াগুলো ওইভাবে ফ্রেমিং করা হতো। আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের সকল শিক্ষার্থীরা মুক্তি পেয়েছে এবং ইসলামী ছাত্র শিবিরও মুক্তি পেয়েছে। এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা বলতে চাই, এই স্বাধীন বাংলাদেশে কোনো পরিচয়ের কারণে কাউকে ফ্রেমিং করে কাউকে নির্যাতনের আমরা বৈধতা দিব না ইনশাআল্লাহ। এদেশের সকল মানুষের অধিকার, এদেশের সকল মানুষের যে ন্যায্যতা, সেটা আমরা ইনশিওর করব। যে জালেম, তার বিরুদ্ধে আমরা সবসময় প্রতিরোধ জারি রাখবো এবং যে মজলুম, তার পক্ষে সবসময় আমরা থাকবো এবং তার ইনসাফ আমরা কায়েম করবো ইনশাআল্লাহ। শহীদ আবরার ফাহাদ এই দেশের প্রজন্মকে, এই দেশের তরুণ প্রজন্মকে নতুনভাবে উজ্জীবিত করেছে।